আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি সকলে ভালোই আছো। ইতিমধ্যে আমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শেষ হয়ে গেছে। তো আমরা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পড়াশোনা শুরু করতে যাচ্ছি। তো আজ আমরা সবার প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। তো উৎপাদকের বিশ্লেষণ করবার আগে উৎপাদক বলতে কি বুঝি আমরা সেটা একবার আগে একটু দেখে নেব। আমি একটা সংখ্যা তোমাকে দিলাম ৮। আমি বললাম এই যে ৮ সংখ্যাটা আছে এর উৎপাদক নির্ণয় করতে। তো দেখো এই ৮ সংখ্যাকে আমরা যেটা ভাববো যে ৮ সংখ্যাকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। দেখো আমরা ৮কে যদি ১ দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো? ৮। ৮কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? ৪। একইভাবে ৮কে যদি আমরা ৪ দিয়ে ভাগ করি পাবো ২। ৮কে যদি আমরা ৮ দিয়ে ভাগ করি পাবো কত? ১। তাহলে দেখো আজকে আমরা ১, ২, ৪, ৮ এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারছি। তাহলে ৮-এর উৎপাদক কোনগুলো হবে? তাহলে ৮-এর উৎপাদক হবে ১, ২, ৪, ৮ এই সংখ্যাগুলো। তাহলে ৮-এর উৎপাদক কত কত আসবে? ১, ২, ৪, ৮ এই সংখ্যাগুলো হবে ৮-এর উৎপাদক। এবার আমরা মৌলিক উৎপাদক কিভাবে নির্ণয় করতে হবে সেটা একটু দেখব। তো মৌলিক উৎপাদক নির্ণয় করবার আগে মৌলিক সংখ্যা কি সেটা আমরা একটু জানবো। তো আমরা অনেক ছোটবেলা থেকেই শিখেছি যে যে সমস্ত সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা এবং ১ দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমরা যদি একটি সংখ্যা ২৪ এর যদি আমরা উৎপাদক বের করি তবে দেখো আমরা ২৪কে ২ দিয়ে ভাগ করতে পারছি। ২ দিয়ে ভাগ করলে কত পাচ্ছি? ১২। তাহলে দেখো ২৪ সমান সমান ২ গুণ ১২ আমরা লিখতে পারবো। তাহলে দেখো এটা কিন্তু আমি ২৪-এর দুটি উৎপাদক পেলাম ২, ১২, কিন্তু এখানে যে ১২ সংখ্যাটা আছে সেটা কি মৌলিক সংখ্যা নয়। তো আমরা যদি এই ২৪ সংখ্যাটার মৌলিক উৎপাদক বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই ১২ যেটা আছে তাকে আবার মৌলিক সংখ্যায় ভাঙতে হবে। তাহলে আমরা টোটালটাকে যদি একবারে করি, প্রথমে ২ দিয়ে দেবো তাহলে হবে ১২, আবার ২ দিয়ে দিলে কত হবে? ৬, আবার ২ দিয়ে দিলে হয়ে যাবে ৩। অর্থাৎ ২৪ সমান সমান আমরা কি লিখতে পারবো? ২ গুণ ২ গুণ ২ গুণ ৩। দেখো ২ গুণ ৪, ৪ গুণ ৮, ৩ ৮ ২৪। তাহলে আমরা এখানে যে সংখ্যাগুলো পাচ্ছি বা উৎপাদকগুলো পাচ্ছি দেখো ২, ২, ২, ৩ এগুলো সবগুলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে এভাবে আমরা কোনো সংখ্যাকে মৌলিক উৎপাদকে ভাঙতে পারব। এবার আমরা পরবর্তীতে অঙ্কে চলে যাচ্ছি। আশা করছি উৎপাদক কি সেটা আমি বোঝাতে পারলাম। এবার আমরা কষে দেখি ১৯.১ এর যে একে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো একে দেখো বলা আছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমি এখান থেকে যে কোনো একটা অঙ্ক করব। তো আমি ৩ নম্বর অঙ্ক করছি, ১-এর ৩। দেখো এখানে ৩-এর যেটা আছে ১৬a b স্কয়ার c, ১৬a b স্কয়ার c একে আমি কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। কিন্তু বলা আছে নিচের বীজগাণিতিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করব। যাই হোক উৎপাদকে বিশ্লেষণ করব। তো ১৬কে আমি যদি ভাঙাই কি পাবো? ২ দিয়ে করলে ৮, আবার ২ দিয়ে করলে হবে ৪, আবার ২ দিয়ে করলে হবে ২। তাহলে দেখো ১৬কে আমরা কি লিখতে পারছি? ২ গুণ ২ গুণ ২ গুণ ২। তারপর এ আছে লিখলাম এ। তারপর আছে বি স্কয়ার। বি স্কয়ার মানে কি? বি স্কয়ার মানে হচ্ছে দুটো বীজ গুণফল। তাহলে আমরা বি স্কয়ারের জায়গায় বি গুণ বি লিখতে পারবো। তারপর কি লিখবো? সি। তাহলে দেখো আমরা ১৬a b স্কয়ার c একে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা আমরা পাবো। তো দেখো এগুলোকে আমি অঙ্ক বলবো না, এগুলো এখনো আসল অঙ্ক তোমাদের এখনো শুরু হয়নি। তো এগুলো অঙ্ক করবার আগে যে জিনিসগুলো তোমাদের জানা দরকার সেগুলোই আমরা আজ একটু দেখব। তো খুবই সহজ অঙ্ক। আমরা প্রথমে যেগুলো করবো এগুলো হয়তো পরীক্ষায় আসার মতো অঙ্ক নয়,
কিন্তু এগুলো আমাদের জানতে হবে। এগুলো যদি আমরা না জানি তাহলে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ঠিকঠাকভাবে করতে পারবো। তো এই একে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্ক একই রকম আছে, তোমাদেরকে কিছু সংখ্যা দেওয়া আছে এবং তাদেরকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এরপর আমরা দুইয়ে যে অঙ্কগুলো আছে, দেখো নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। এখান থেকে একটা অঙ্ক করার চেষ্টা করি। এর 4 নম্বর অঙ্কে দেওয়া আছে 12a² b 18ab² 24abc এবং বলেছে এদের সাধারণ উৎপাদক আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা সবার প্রথম 12a² b এর উৎপাদকটা কি হবে সেটা একটু দেখে নিই। 12 একে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো 2 গুণ 2 গুণ 3, 2 গুণ 4, 4 × 3 অর্থাৎ 12। এবং এখানে আছে a² তাহলে দুটো a এবং b আছে b, তাহলে 12a² b কে আমরা ভাঙলাম। এরপর আমরা 18ab² একে যদি ভাঙি তাহলে কি পাবো 2 গুণ 3 গুণ 3, দেখো এখানে 3 3 কে 9, 9 গুণ 18, আর এখানে ab² আছে তাহলে a হবে একটা এবং b হবে দুটো। এরপর যেটা আছে 24abc, 24 কে ভাঙো 2 গুণ 4, 3 4 12, তাহলে এখানে আরো একটা 2 হবে, এখানে হবে আরো একটা 2, 12 গুণ 24, 2 গুণ 4, 3 4 12, 12 গুণ 24। এরপর কি আছে a b c, তাহলে আমরা 24abc একেও ভাঙবো। এবার আমাদেরকে কি করতে হবে, সাধারণ উৎপাদক বের করতে হবে। তো আমরা সবাই জানি যে সাধারণ উৎপাদক কথাটার মানে হচ্ছে এমন উৎপাদক যেটা এই তিন জায়গাতেই আছে। এবার আমরা সাধারণ উৎপাদক বের করব। তো দেখো এখানে একটা 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 পাবো আমরা একটা সাধারণ উৎপাদক। এরপর দেখো আমরা 3, এখানেও একটা 3 পাচ্ছি, এখানেও একটা 3 আছে, এখানেও একটা 3 আছে, তাহলে আমরা 3 নিতে পারবো। তারপর 3 আর 2 একে যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাবো 6 পাবো। তারপর দেখো a এখানে আছে, এখানে আছে, আবার এখানেও আছে, তাহলে a নিয়ে নিলাম। তারপর b, এখানে একটা b আছে, এখানে একটা b আছে, এখানেও একটা b আছে, এখানে একটা b নিয়ে নিলাম। এরপর কি করেছি দেখো, এরপর আমরা 2 এর সাথে a কে গুণ করে কত পাবো 2a, তারপর আবার 2 এর সাথে b কে গুণ করে কত পাবো 2b। একইভাবে 3 এর সাথে a কে গুণ করো তাহলে পাবে 3a, এবং 3 এর সাথে যদি b কে গুণ করো তাহলে হয়ে যাবে 3b। এরপর একইভাবে আমরা 6 এর সাথেও ab কে গুণ করতে পারবো, তাহলে 6 এর সাথে a কে গুণ করলে হবে 6a, 6 এর সাথে b কে গুণ করলে হবে 6b। একইভাবে a আর b কে গুণ করে পাবো ab। তারপর দেখো আরো করা যাবে। এবার এই 2a এর সাথে তুমি যদি এই b কে গুণ করে দাও তাহলে কি হয়ে যাবে 2ab। তারপর 3a এর সাথে যদি b কে গুণ করে দাও তাহলে হবে 3ab। তারপর 6 এর সাথে যদি তুমি এই ab কে গুণ করে দাও পাবে কি 6a। তো এই যে উৎপাদকগুলো এগুলো সবগুলোই সাধারণ উৎপাদক। তো এই উৎপাদকগুলো তোমরা যদি একটু চেক করো, এই প্রত্যেকটা সংখ্যা এখানে যে সংখ্যাগুলো লিখলাম প্রত্যেকটা সংখ্যা নিয়ে এই যে তিনটা সংখ্যা আছে এদেরকে কি করা যাবে ভাগ করা যাবে। যেমন মনে করো 6ab দিয়ে আমি 24abc কে ভাগ করতে পারবো, আবার 6ab দিয়ে একেও ভাগ করতে পারবো, আবার 6ab দিয়ে 12a² b একেও ভাগ করতে পারবো। তাহলে এইভাবে আমরা যদি তোমাকে 3টা বা 4টা বা 2টা যদি সংখ্যা দেওয়া থাকে এই পদ্ধতিতে আমরা সাধারণ উৎপাদক নির্ণয় করতে পারবো। এবার আমরা 3 যে অঙ্কগুলো আছে সেখান থেকে একটা অঙ্ক করার চেষ্টা করব। তো 3 বলা আছে দেখো দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক x²। তো আগে যে অঙ্কগুলো করলাম এই অঙ্কটা হচ্ছে তার বিপরীত অঙ্ক। আগে আমাকে সংখ্যামালাগুলো দেওয়া ছিল এবং বলেছে যে তাদের সাধারণ উৎপাদক নির্ণয় করতে, আর এবার আমাকে সাধারণ উৎপাদক দেওয়া আছে কিন্তু আমাকে সেই সংখ্যামালা দুটো লিখতে হবে। তাহলে দেখো আমাকে x² হচ্ছে সাধারণ উৎপাদক যে দুটো সংখ্যা, সেই রকম দুটো সংখ্যা তোমাকে লিখতে হবে। তাহলে আমাকে অবশ্যই এমন দুটো সংখ্যা লিখতে হবে যার মধ্যে x² এটা আছে। এরকম অনেক সংখ্যা লেখা যাবে, তো তোমার মন থেকে যে কোনো দুটো সংখ্যা তোমরা লিখতে পারো। যেমন 4x² এটা একটা সংখ্যা নিলাম, এবং মনে করো x²y এটা একটা সংখ্যা নিলাম। এখন দেখো 4x² একে আমরা কি লিখতে পারি 2 গুণ x গুণ x, আবার x²y একে কি লিখতে পারি x গুণ y। তাহলে দেখো এবার যদি আমি এর আর এর সাধারণ উৎপাদক এখান থেকে নির্ণয় করি
তাহলে এখানে দেখো একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে একটা x হবে। আবার এখানেও একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে একটা x হবে। তাহলে কত হয়ে গেল? x স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি যে এই যে 4x স্কয়ার আর x স্কয়ার y এই দুটো সংখ্যার সাধারণ উৎপাদক হচ্ছে x স্কয়ার। তাহলে আমি যেটা আমাকে বলেছিল যে এমন দুটো সংখ্যা লিখতে হবে যাদের সাধারণ উৎপাদক x স্কয়ার, আমরা সেই রকম দুটো সংখ্যা পেয়ে গেলাম। তো দেখো আজ আমরা ক্লাসে বসে দেখি 19.1 এর 1, 2 এবং 3 এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করলাম। এখনো এখানে অনেক অঙ্ক বাকি আছে, তো এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে এই আশা রাখছি। এবং সেই সঙ্গে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।